মাত্র একটি বাতি নির্মাণেই পুরো চৌগাছার চিত্রটা বদলে গেছে। আমি এখন অবস্থান করছি যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা পৌর সদরে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চৌগাছা সাবেক মুক্তির মোড় অর্থাৎ সাবেক কোটচাঁদপুর মোড়ে। আর আমার পিছনে দেখছেন সেই রাজশাহীর বিখ্যাত সেই লাইটগুলো এখন আমাদের চৌগাছাতে শোভা পাচ্ছে। অনেকে বলতে পারেন যে পুরো চৌগাছা চিত্র কিভাবে বদলালে। আসলে চৌগাছার যে মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে চৌগাছার এই মুক্তির মোড় অর্থাৎ চৌগাছার এখন এই পৌর চত্বর মোড়। আর এটা কিন্তু এর আগেও একটা সুন্দর একটা মুক্তি ছিল, যেটা মুক্তিযুদ্ধ ভাস্কর্য বলতেন অনেকে। আবার দেখা যাচ্ছে কিন্তু এখন দেখেন যে পট পরিবর্তনের সাথে সাথে কিন্তু চৌগাছা পৌরসভার উদ্যোগে এই জায়গায় একটা সুন্দর লাইটিং তৈরি করা হয়। যে লাইট তৈরি করার ফলে টোটাল চৌগাছা বাজার অর্থাৎ পুরো চৌগাছা পৌর সদরের চিত্রটা বদলে গেছে। আর আপনি যখনই আসবেন তখনই দেখবেন যে এই জায়গায় সবসময় লোক জমজমাট থাকে। আমি এখন অবস্থান করছি রাত 9:30 বাজে এখন। আর দেখুন আজ রাত 9:30 বাজলেও কি পরিমাণ লোকজন কিন্তু ভিড় জমাচ্ছে এই লাইটকে ঘিরে। তবে হয়তোবা বলতে পারেন যে এই লাইটের জন্য কি এত লোক, না, কম বেশের আগেও কিন্তু বছরের পর বছর ধরেই এই মুক্তির মোড়ে কিন্তু এমন জমজমাট থাকে। তবে বিশেষ আকর্ষণ এই পৌরসভার উদ্যোগে তৈরি হয় লাইটটিকে ঘিরে কিন্তু এখন শুধু চৌগাছা না, আশপাশের উপজেলার থেকেও প্রতিদিন লোক আসছে দেখতে এই লাইটগুলো। আসলে চৌগাছার মেন যে পয়েন্ট, এই পয়েন্টেই কিন্তু এই লাইটটার কারণেই এতটাই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আসলে যদি এইভাবেই প্রতিটা চৌগাছার মেন জায়গায় যদি একটি করে লাইট স্থাপন করা হয় তাহলে কিন্তু চৌগাছার যে মূল সৌন্দর্যের সাথে এটাও কিন্তু যোগ হবে এবং একই সাথে বাইরের থেকে যারা লোকজন দেখতে আসবে তারা চৌগাছাবাসীকেও কিন্তু ধন্যবাদ জানাবে শুধু এই সৌন্দর্য বর্ধনের জন্য। আর সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে এই লাইটটার ফলে কিন্তু আশপাশে সারা রাতই কিন্তু লাইটে আলো হয়ে থাকছে। আর যার কারণে এই এলাকার যে মূল যে সৌন্দর্য সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। আমরা এখন অবস্থান করছি সেই মুক্তিযোদ্ধা ভাস্কর্যর মোড় অর্থাৎ নতুন পৌর চত্বরে। আর এটা কিন্তু আসলে এত রাত হওয়ার সাথে সাথেও কিন্তু বেড়েছে অনেকটাই নিরাপত্তা। তারপরেও দেখুন নিরাপত্তা বাড়ার পাশাপাশিও কিন্তু এখনও প্রচুর পরিমাণ লোক আছে। আর এই চত্বরে ঘিরে কিন্তু সবসময়ের জন্যই কম বেশ লোক থাকে। আমি এখন যেই জায়গাটা অবস্থান করছি বৃষ্টির জন্য লোক কিন্তু তুলনামূলক অনেক কম। আর তা না থাকলে কিন্তু যদি বৃষ্টি না থাকতো তাহলে কিন্তু অনেক লোকের সমাগম থাকে সবসময় এই জায়গায়। তবে মোটামুটি বিকাল থেকে শুরু হয় আর এখানে লোক থাকে 11:30-12টা পর্যন্ত।